আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। আজকে সকালের নাস্তার জন্য চাপটি বানাবো, আটার চাপটি। ঝাল পেঁয়াজ মরিচ দিয়ে ঝাল চাপটি বানাবো। প্রত্যেক দিন এক নাস্তা ভালো লাগে না, তাই ঘুরে ফিরে নাস্তা বানাই। দুপুরের জন্য আজকে ভুনা খিচুড়ি রান্নবো। শুক্রবার মানে আমাদের ঘরে ভালো মন্দ রান্না করা। তো খিচুড়ি এখানে আমার শাশুড়ি ময় মশলা দিয়ে খিচুড়িটা মেখে রেডি করে রাখবে। আমাদের এখানে ডাল বৃষ্টির পানি ছাড়া ফুটে না, কলের পানি দিয়া, তাই খিচুড়ি রান্না করলে, ডাল রান্না করলে আমাদের বৃষ্টির পানি দিতে হয়। এখানে বৃষ্টির পানি দিয়ে খিচুড়িটা পুরো কমপ্লিট করে রাখতেছে, কুকারে বসিয়ে দিব। এই তো এখন আমি চাপটি ভেজে নিব খাবার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। প্লিজ আমার আইডিটি সবাই সাপোর্ট দিয়েন। ঝাল চাপটি কে কে পছন্দ করেন? এই তো দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ। ভুনা খিচুড়ির সাথে তো মাংস লাগবেই। এখানে লাল মুরগির মাংস ভুনা করে নিচ্ছি আলু দিয়ে। প্রেশার কুকারে আগে সিজ দিয়ে নিচ্ছি 3-4টা, এখন আলু দিয়ে আবার সিজ দিব। তো কষানোর শেষে তরকারিটা হয়ে গেল। তো ভুনা খিচুড়ি দুপুরের ইয়াম্মি খাবার। কে কে আমার রেসিপি দেখতে চাও, ফুল রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানাবে ফুল রেসিপি, তাহলে আমি সবার সাথে শেয়ার করব। আসলে খিচুড়িটা অনেক স্বাদ হয়েছিল। তো আমি তো এক প্লেট খেয়েও আবার নিছি, এত স্বাদ হয়েছে। চেটে ফুটে হাত পুরা প্লেট খালি করে ফেলছি। নাস্তা মাশাআল্লাহ, দেখুন ধান পেকে গেছে। কি সুন্দর অপূর্ব দৃশ্য। দেখুন কি সুন্দর ধান পেকে গেছে। এরকম গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো ভালোই লাগে। দেখুন কি সুন্দর ধান পেকে গেছে জমির। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর ধান পেকে গেছে, দেখছেন।